হিজবুল্লাহ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের শব্দে ইসরায়েলিদের কান ঝালাপালা। উত্তর ইসরায়েল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে, এখনও অনেকে পালাচ্ছে। ইসরায়েলিরা জানে নেতানিয়াহু সরকার ভয়ঙ্কর দুঃসাহসী ভীমরুলের বাসায় ঢিল মেরেছে। এবার ঝাঁকে ঝাঁকে ভীমরুল এসে তাদের হুল ফোটাবেই। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের ফ্রন্ট খোলা সময়ের ব্যাপার মাত্র। লেবাননের ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করে দিতে যথেষ্ট। ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর দৌড়ঝাঁপ শুরু হয়েছে। হাসপাতালগুলোতেও জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে। যুদ্ধ শুরু হলে ইসরায়েল কি করবে তার বিশেষ পরিকল্পনা করেছে। হাইফার প্রধান হাসপাতাল লেবাননের খুব কাছে। এই হাসপাতালটি একটি পার্কিং লট ছিল, কিন্তু এখন এটি 1200 শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিণত করা হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে ইসরায়েলিদের নিরাপদ রাখতে বিশেষ এই হাসপাতাল তৈরি করা হয়েছে। 2006 সালে যুদ্ধের পরে ইসরায়েল হাসপাতালটিকে আরও বড় এবং শক্তিশালী করে তুলেছে। হাসপাতালের নিচে মাটির প্রায় 50 ফুট গভীরে একটি খুব নিরাপদ কক্ষ রয়েছে। এই ঘরের ভেতরে ইসরায়েল প্রচুর রক্ত সংরক্ষণ করে রাখছে। এই রক্ত জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখার কারণ। ধারণা রয়েছে লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে অনেক লোক আহত হবে। ঘরটি ক্ষেপণাস্ত্র, রাসায়নিক এবং কম্পিউটার আক্রমণ থেকে সুরক্ষিত। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবার নাম ম্যাগেন ডেভিড অ্যাডম MDA। মাটির নিচে তাদেরও একটি নতুন ঘর রয়েছে। এই রুম নিরাপদ এবং ভালো সংযোগ আছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে বিশেষ পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত করেছে ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা। ইসরায়েলিরা উদ্বিগ্ন। যুদ্ধ শুরু হলে তারা একে অপরের সাথে যোগাযোগ রাখতে পারবে না, এমন কাণ্ড ঘটানোর ক্ষমতা হিজবুল্লাহর রয়েছে। এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইসরায়েলিরা পরিকল্পনা করেছে। ফোন এবং রেডিও কাজ না করলে তারা বার্তা বহন করার জন্য লোকদের ব্যবহার করবে। সীমান্তে অ্যালার্ম বেজে উঠলেই প্রস্তুত রাখা হবে অ্যাম্বুলেন্স। এমার্জেন্সি সিস্টেম অনুমান করতে পারে কোথায় ক্ষেপণাস্ত্র অবতরণ করতে পারে। তারা কল পাওয়ার আগেই অ্যাম্বুলেন্স পাঠায় যাতে দ্রুত সাহায্য করতে পারে। যুদ্ধ শুরু হলে তাদের কাছে এমনকি অনেক ছোট চিকিৎসা গাড়িও প্রস্তুত রয়েছে। এগুলো এমন জায়গাগুলির জন্য যেখানে প্রথমে আক্রমণ হতে পারে। বিপুল পরিমাণ ওষুধও মজুত করা হয়েছে। ইসরায়েলের মানুষ মনে করে যুদ্ধ হবে কিনা সেটা প্রশ্ন নয়, তাদের প্রশ্ন যুদ্ধ কবে হবে। ইসরায়েলি নেতারা বলেছেন আলোচনায় কাজ না হলে তারা লেবাননে আক্রমণ শুরু করতে পারেন। গাজা যুদ্ধ এখনও চলছে, কিন্তু ইসরায়েলিরা তলে তলে হিজবুল্লাহর সঙ্গে একটি বড় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।